নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম রবীন্দ্র ভবনে। আজকে এখানেই সৃঞ্জয় বসুর আরো একটি নির্বাচনী বৈঠক ছিল এবং আমরা আজকে দুপুরবেলাতেই একটি খবর করেছিলাম, তা আপনারা হয়তো নিশ্চয়ই সকলে পড়েছেন। তা হলো সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্তের মধ্যে যে একটা সমঝোতা হতে চলেছে, এরকম একটা কথা উঠে এসেছিল, আমরা সেই খবর করেছিলাম। এবং আজকের এই নির্বাচনী বৈঠকে আমরা সরাসরি সেই প্রশ্ন করি সৃঞ্জয় বসুকে, এবং তিনি কিন্তু সেই উত্তরে ইঙ্গিত দিলেন যে দেবাশিস দত্তের সাথে তার কথা হয়েছে, এটা কিন্তু গুজব না। সমঝোতার দিকে যে বিষয়টা যাচ্ছে, বা সমঝোতার দিকে না গেলেও দেবাশিস দত্তর সাথে যে সৃঞ্জয় বসু ফোনে আলোচনা করেছেন, কথা বলেছেন, এইটা কিন্তু তিনি আজকে স্পষ্ট করলেন। তিনি ঠিক কি বললেন সেটা শুনে নিন আপনারা। এখন যা শোনা যাচ্ছে যে আপনারা দেবাশিস দত্তের মধ্যে একটা সমঝোতা হতে যাচ্ছে, তো এটা কি সত্যি? যদি তাই হয় তাহলে এরকমই বা কেন? আপনারা আপনাদের এই ব্যাপারটা দেখে দুই পক্ষ বাজারে রটাচ্ছে যে হয়তো সমঝোতা হতে পারে, এরকম দেখাচ্ছে। সমঝোতা দুটো পক্ষে কথা হয়েছে, হতেই পারে যে আগামী দিনে যদি একটা সমঝোতাটা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করা যায় একটা ইলেকশনে। আজকে আমরা সমঝোতাও করি, অন্যদের হাতে তো স্বাধীনতা আছে ইলেকশনে লড়ার জন্য, কেউ ইলেকশন তো বন্ধ করছে না। 13 জুনের আগে কি কিছু বলা যাচ্ছে না? ইলেকশন প্রসেস তো চালু আছে, যে কেউ নমিনেশন দিতে পারে। আমরা দেবাশিসদার মধ্যে কথা হয়েছে ডেফিনেটলি, কারণ আমাদের লড়াই, এবং আমরা অনেকদিন ধরে একসাথে ছিলাম। আমরা কিছুদিন ধরে কিছু সমস্যার জন্য আমরা আলাদা হয়েছি, সেখানে আমাদের কথা হয়েছে ডেফিনেটলি, আমি অস্বীকার করব না। কিন্তু এখনো কেউ রাজি হয়নি, মানে কি সমঝোতার তো কিছু শর্ত থাকে, তো দুটো পক্ষকে ইকুয়ালি এতে রাজি হতে হয়, সেটা এখনো হয়নি। তো আগামী দিনে যদি রাজি হয় আমরা এক থাকবো, বাকিরা অনেকেই আছে, তো প্রচুর লোক ফর্ম তুলেছে, তো তারা নমিনেশন দিক, ইলেকশন হোক।